ভাবুন তো, আপনি আপনার গাড়ির ভেতর আটকা পড়েছেন, আর ঠিক জানালার ওপাশে ভেসে বেড়াচ্ছে এক ক্ষুধার্ত বিশাল হাঙ্গর। কল্পনা করতে পারছেন 2026 সালে সবচেয়ে ভয়ঙ্কর মুভি থ্রাসের দৃশ্য ঠিক এমনই। আমাদের আজকের ভিডিও থাম্বনেইলে যে ভয়াত গর্ভবতী মেয়েটিকে দেখেছেন, তিনি এই গল্পের কেন্দ্রীয় চরিত্র লিসা। সে 9 মাসের প্রেগনেন্ট। শতাব্দীর ভয়াবহতম হ্যারিকেন থেকে বাঁচতে সে যখন গাড়ি নিয়ে পালাচ্ছিল, ঠিক তখনই বিশাল এক জলোচ্ছ্বাসে তার গাড়িটি রাস্তার মাঝখানে আটকে যায়। গাড়ির লক জ্যাম আর ভেতরটা হু হু করে নোনা পানিতে ভরে যাচ্ছে। কিন্তু লিসার আসল আতঙ্ক পানি নয়, বরং পানির নিচে ওত পেতে থাকা একদল রক্তপিপাসু হাঙ্গর। একদিকে শ্বাস নেওয়ার জন্য মাত্র কয়েক ইঞ্চি জায়গা বাকি, অন্যদিকে জানালার কাঁচ ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করছে সমুদ্রের সেই খুনি। লিসার কাছে কোনো অস্ত্র নেই, পালানোর কোনো উপায় নেই। সে কি পারবে নিজের আর তার অনাগত সন্তানের জীবন বাঁচাতে, নাকি ডুবে যাওয়া গাড়িটি হবে তাদের সমাধি? লিসার এই অসম্ভব সারভাইভাল লড়াই নিয়ে তৈরি থ্রাশ মুভির পুরো কাহিনী আজ আমরা এক্সপ্লেন করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনার গায়ের পশম দাঁড়িয়ে যেতে বাধ্য। সিনেমার শুরুতে আমাদের জানানো হয় যে আমেরিকার অনেক উপকূলে সবসময় বড় বড় ঝড় আসে। এরপর আমরা সমুদ্রে একটি জাহাজ দেখতে পাই, যাতে ডেল নামে একজন মেরিন বায়োলজিস্ট ছিল, এবং তাকে রেডিওতে জানানো হয় যে আজ সমুদ্রে একটি অনেক বড় ঝড় আসতে চলেছে, তাই তাদের দ্রুত উপকূলে ফিরে আসতে হবে। পাশের একটি শহরে 2 দিন ধরে হালকা হালকা বৃষ্টি হচ্ছিল, কিন্তু ধীরে ধীরে ঝড় কাছে আসার সাথে সাথে এই বৃষ্টিও বাড়তে থাকে। এরপর আমরা ডেলের ভাইজি ড্যানি ড্যানিয়েলসকে দেখতে পাই, যে তার বাড়িতে একাই ছিল। পাশাপাশি সে তার বন্ধুকে ফোন করে পিৎজা ডেলিভারি দিতে বলে। তখন তার বন্ধু জানায় যে আজ তারা দোকান বন্ধ করে দিয়েছে, কারণ সেখানে ঝড়ের দাপট অনেক বেশি। তখন ড্যানি বাড়ির বাইরে তাকিয়ে দেখে এবং তার মনে হয় যে বাজারের দোকানগুলো হয়তো খোলা থাকবে। বাড়িতে খাবার ফুরিয়ে যাওয়ায় ড্যানি বাড়ি থেকে বের হয়ে বাজারের দিকে যাচ্ছিল। তখন সে দেখে যে শহরে হাহাকার পড়ে গেছে। এই দৃশ্য দেখে সেখানে ড্যানির প্যানিক অ্যাটাক শুরু হয়, যার কারণ আমরা পরে জানব। সেখানে তার এক প্রতিবেশী তাকে দেখে বলে এবং তাকে বাড়িতেই থাকতে বলে, কারণ শহরে সব দোকান বন্ধ হয়ে গিয়েছিল এবং সে চাইলে শহর ছেড়ে চলে যেতে পারত, কারণ এই ঝড় অনেক ভয়াবহ ছিল। তখন ড্যানি আবার নিজের বাড়িতে ফিরে আসে। অন্যদিকে আমরা টম, ক্যাট এবং হ্যারি নামে 3 ভাই বোনকে দেখি, যারা একটি পুকুরের কাছে আনন্দ করছিল, কারণ বৃষ্টিতে তারা বেশ মজা পাচ্ছিল। সেখানেই তাদের পালক বাবা চ্যাট এসে তাদের দেখতে পায় এবং সে তাদের উপর রেগে যায়। এরপর সে 3জনকে গাড়িতে চুপচাপ বসে থাকতে বলে এবং তারা ফিরে আসে। তখন শহরে কাজ শেষে লিসা নামে একটি মেয়ে তার ফ্যাক্টরি থেকে বের হচ্ছিল এবং সে তার গাড়িতে করে এগোতে থাকে। তখন সে তাদের ড্রাইভার ল্যারিকে দেখতে পায়, যে মাংসের ডেলিভারি দেওয়ার জন্য ট্রাক নিয়ে যাচ্ছিল। লিসা বলে যে এটা ভালো কথা। লিসা যখন যাচ্ছিল, তখন তার মা রেসেল তাকে নিয়ে খুব চিন্তিত ছিলেন, কারণ লিসা তার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে অন্য শহরে গিয়েছিল এবং সে গর্ভবতী হয়ে ফিরে এসেছিল, আর তার বয়ফ্রেন্ড পালিয়ে গিয়েছিল। রেসেল চাইতেন না লিসা গর্ভ অবস্থায় কাজ করুক এবং তিনি তার নাতির নিরাপদে জন্ম চেয়েছিলেন। তিনি লিসাকে দ্রুত ফিরে আসতে বলেন, কারণ হাইওয়ে বন্ধ হতে যাচ্ছিল। লিসা ভয় পেয়ে যায় এবং ঝড়ের কারণে শহরেই থেকে যাওয়ার কথা ভাবে। ডেল এবং তার বন্ধু উপকূলে এসে দেখে যে ঝড় বাড়ছে এবং ডেল পথে 6টি পুল শার্ক দেখতে পায়, যেগুলো খুব বিপজ্জনক ছিল। সেখানে তাদের রিপোর্টে জানানো হয় সমুদ্রে 6 মাত্রার ঝড় আসার আশঙ্কা রয়েছে এবং তারা এর নাম দিয়েছিল হেনরি। ডেল ড্যানির জন্য দুশ্চিন্তায় পড়ে যায়। তারা ফোনে কথা বলতে থাকে। ডেল ড্যানিকে বাড়ি থেকে বের হতে বলে, কিন্তু ড্যানি জানায় সে বাড়িতেই থাকতে চায়। ডেল তাকে বোঝায় যে এই ঝড় পুরো শহর গিলে খেতে পারে, তাই তাকে বের হতেই হবে। ড্যানি বলে তারা প্রতিবারই এমন বলে, কিন্তু কিছুই হয় না। ডেল তখন আবেগপ্রবণ হয়ে বলে যে তার মায়ের কথা মনে পড়ছে এবং বিপদের সময় তাকে বের হতেই হবে। ড্যানি শেষ পর্যন্ত রাজি হয় যে পরিস্থিতি খারাপ হলে সে বেরিয়ে আসবে। ডেল বলে সে তাকে নিয়ে আসছে। চ্যাট বাচ্চাদের নিয়ে বাড়ির দিকে যাচ্ছিল এবং সে খুব মেজাজ দেখাচ্ছিল। টম বলে শহরের সবাই পালিয়ে যাচ্ছে। তখন চ্যাট বলে এরা সব ভীতু, আমাদের কিছু হবে না।
আধ ঘন্টা পর ড্যানি বাড়িতে বসে তার মায়ের ভিডিও দেখছিল, যে কিছুদিন আগে মারা গিয়েছিল। মা বাবা কেউ না থাকায় ড্যানি খুব ভেঙে পড়েছিল এবং তার প্যানিক অ্যাটাক হতো। চ্যাড বাচ্চাদের নিয়ে বাড়ি পৌঁছায় এবং বেসমেন্টে তার স্ত্রী আভা অ্যাডামসের সাথে দেখা করে। তারা বাচ্চাদের ওখানে রাখার জন্য টাকা পেয়েছিল এবং তাদের কাছে বন্দুক ও ড্রাগসের বড় মজুদ ছিল। তারা এই ব্যবসাই করত। ক্যাট দেখে সেখানে ভালো মাংস রাখা আছে, কিন্তু তারা বাচ্চাদের শুধু পাউরুটির টুকরো খেতে দিত। কিছু সাংবাদিক ডেলের সাথে উপকূলে দেখা করে এবং জানায় যে পাশের উপকূলে হাঙ্গর হানা দিয়েছে। ডেল হাঙ্গরদের সম্পর্কে অনেক কিছু জানতো এবং সাংবাদিকদের সব বুঝিয়ে বলে, যা পরে খবরে দেখানো হয়। ঝড় অনেক বেড়ে গিয়েছিল। লিসা দেখে শহরের সব দোকান বন্ধ। সে তার মায়ের সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু নেটওয়ার্ক চলে যায়। লিসার প্রসব বেদনা যে কোনো সময় শুরু হতে পারত। ঝড়ে বাড়ির ছাদ উড়ে যাচ্ছিল এবং সমুদ্রের পার ভেঙে পানি শহরে ঢুকতে শুরু করে। লিসা হাইওয়ের দিকে যাচ্ছিল, তখন ল্যারির সাথে দেখা হয় এবং ল্যারি বলে, সামনে গাছ পড়ে রাস্তা বন্ধ, তুমি অন্য দিক দিয়ে যাও। ল্যারি দেখে সামনে থেকে প্রচণ্ড বেগে পানি আসছে। লিসা গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু ল্যারির ট্রাক পানির তোরে ভেসে যায় এবং লিসার গাড়ির সাথে ধাক্কা লাগে। ড্যানিও দেখে শহরে পানি ঢুকে গেছে এবং সে ছাদে আশ্রয় নেয়। চ্যাডের বাড়িতে পানি ঢুকে যায় এবং সবাই ডুবে যেতে থাকে। লিসার গাড়ি একটি গাছের সাথে ধাক্কা খেয়ে আটকা পড়ে, আর একটা গাছের ডাল গাড়ির সামনের কাছ দিয়ে ভেতরে ঢুকে পড়ে। সেই ডালটা এমনভাবে লিসার শরীরে লাগে যে তার আর বের হওয়ার উপায় ছিল না। তখন টাগোটা বাসায় বসে টিভি দেখছিল, কিন্তু আচমকা কানেকশন চলে যায়, এমনকি ফোনের নেটওয়ার্কও চলে যায়। সে জানালা দিয়ে দেখে তীব্র বেগে পানি ঢুকছে শহরে। তখন সে দ্রুত বাসার দোতলায় উঠে গিয়ে, এদিকে বিলি জানালার কাছে বসে টিভি দেখছিল। সেখানে রন, ডি আর উইলো ছিল তার সাথে। তারা খেয়াল করে যে তীব্র বেগে পানি ধেয়ে আসছে তাদের বাসার দিকে। তারা বিলিকে সতর্ক করে, কিন্তু বিলি তাদের কথায় পাত্তা দেয় না। তীব্র বেগে পানি এসে কাছের জানালা ভেঙে বাসার ভেতরেই পানি ঢুকে যায়। তারা দিশাহারা হয়ে পড়ে যে কি করবে। এদিকে পানির উচ্চতা ধীরে ধীরে বাড়ছিল, কিন্তু ভেতরে আটকা পড়ে যাওয়ার কারণে লিসা গাড়ি থেকে বের হতে পারছিল না। অনেকটা সময় সে সেখানে আটকে থাকে। ল্যারির ট্রাক একটি মূর্তির সাথে ধাক্কা খেয়ে ফেটে যায় এবং ভেতরের মাংসের রক্ত পানিতে মিশে যায়। সেই রক্তের গন্ধে হাঙ্গররা শহরের দিকে আসতে থাকে। আভা এবং চ্যাড বাচ্চাদের নিয়ে গাড়ি করে পালানোর কথা ভাবে। এদিকে স্যাম এবং রন নামে দুই ব্যক্তি নৌকা নিয়ে সাহায্য করতে আসছিল। তারা লিসার চিৎকার শুনতে পায়। রন দেখে লিসা গাড়িতে আটকে আছে। সে যখন দেখে লিসা আটকা পড়ে আছে গাড়িতে, তখন স্কট জিমিকে তাদের গাড়িতে থাকা কাটার নিয়ে আসতে বলে, যাতে গাছের ডাল কেটে লিসাকে বের করে আনা যায়। তো জিমি নৌকা থেকে নেমে গিয়ে ট্রাক থেকে কাটার নিয়ে আসছিল। এমন সময় স্কট খেয়াল করে জিমিকে আর দেখা যাচ্ছে না। সে ভেবে পায় না কি হচ্ছে। জিমি হঠাৎ পানি থেকে উঠে দাঁড়ায়। তাকে কিছু একটা আক্রমণ করেছে, কিন্তু স্কট দেখতে পায় না যে সেটা আসলে কি। আসলে জিমিকে আক্রমণ করার প্রাণীটা ছিল হাঙ্গর। রক্তের গন্ধ পেয়ে এটা এখানে চলে এসেছে। হাঙ্গরটা জিমিকে আবারও পানির নিচে টেনে নিয়ে যায়। এটা ধারালো দাঁত দিয়ে টুকরো টুকরো করে মেরে ফেলে জিমিকে। কি হচ্ছে সেটা দেখার জন্য এগিয়ে গেলে হাঙ্গর এসে স্কটকেও মেরে ফেলে। এদিকে ভয়ে লিসা চিৎকার করছিল গাড়ির ভেতর থেকে। এই পুরো দৃশ্যটাই নিজের বাসার উপর থেকে টাকোটা দেখছিল। সে চিৎকার করে স্কটকে হাঙ্গরের বিষয়ে সতর্ক করতে চেয়েছে, কিন্তু স্কট তার আওয়াজ শুনেনি। এদিকে অ্যাক্সিডেন্টে গাড়ির ভেতরে বব জ্ঞান হারিয়ে ফেলেছিল। জ্ঞান ফিরলে সে ট্রাক থেকে বের হতে গেলে সাথে সাথে একটা হাঙ্গর এসে তাকেও মেরে ফেলে। আসলে জায়গাটা পুরোটাই হাঙ্গরে ভরে গেছে। এখন কেউ পানিতে নামলেই তার মৃত্যু নিশ্চিত। লিসা গাড়ির ভেতরে ছিল বলেই বেঁচে যাচ্ছিল। লিসার তখন একটাই ভাবনা কাজ করছিল, তার অনাগত সন্তানকে যাতে পৃথিবীর আলো দেখার। ড্যানি এই দৃশ্য দেখে হাঙ্গরের উপস্থিতির কথা জানায়। ল্যারি এবং রনও হাঙ্গরের হাতে প্রাণ হারায়। লিসা খুব ভয় পেয়ে যায়। ডেল ঝড়ের কথা জানতে পেরে তার ভাইজিকে বাঁচাতে সাংবাদিকদের নিয়ে শহরের দিকে রওনা হয়।
চ্যাড এবং ক্যাট গ্যারেজে গেলে হাঙ্গর আক্রমণ করে এবং চ্যাডের হাত খেয়ে ফেলে। ক্যাট বাইরে আসার চেষ্টা করলেও হাঙ্গর তাকে খেয়ে ফেলে। চ্যাট কোনো মতে বেঁচে থাকলেও হাঙ্গর তাকে আবার আক্রমণ করে পানিতে টেনে নিয়ে যায়। লিসা সাহায্যের জন্য চিৎকার করছিল। ড্যানি নিজের ভয় কাটিয়ে লিসাকে বাঁচাতে এগিয়ে যায়। সে একটি ছুরি নিয়ে পানির উপর দিয়ে কোনো মতে লিসার গাড়ির কাছে পৌঁছায় এবং গাড়ির ছাদ কেটে লিসাকে উদ্ধার করে নিজের বাড়িতে নিয়ে আসে। ডেল বুঝতে পারে শহরে হাঙ্গর ঢুকেছে। তাদের সাথে নীলি নামে একটি গর্ভবতী মেয়ে থাকতে পারে, যা নিয়ে তারা গবেষণা করছিল। পুরো শহর পানিতে ডুবে গিয়েছিল এবং বড় বড় হাঙ্গর ঘুরে বেড়াচ্ছিল। হাঙ্গর বাড়ির ভেতরে ঢুকে পড়লে বাচ্চারা খুব ভয় পেয়ে যায়। ড্যানির বাড়িতেও পানি বাড়ছিল। লিসা ড্যানির একা থাকার কথা জানতে চাইলে সে জানায় তার মা বাবা দুজনেই মারা গেছেন। লিসার প্রসব বেদনা বাড়তে থাকে। টম মনে করে বেসমেন্ট থেকে কিছু পাওয়া যেতে পারে। ড্যানি বাড়ির ছাদে হেল্প লিখে রাখে, কিন্তু চারপাশে অনেক হাঙ্গর ছিল। লিসার অবস্থা খারাপ হচ্ছিল এবং ড্যানি বুঝতে পারে বাচ্চা হওয়ার সময় হয়ে গেছে। ডেল তার বন্ধুদের নিয়ে নৌকায় এগোচ্ছিল, কিন্তু তাদের সব যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছিল। বাচ্চারা ঠিক করে তারা বোমা বানাবে হাঙ্গর মারার জন্য। তখনই চ্যাট আহত অবস্থায় ফিরে আসে। বাচ্চারা তাকে দেখে ভয় পায়। ড্যানির বাড়িতেও পানি বাড়ছিল। লিসা বলে রনদের নৌকাটি কাছে থাকলে ভালো হতো। ড্যানি ঠিক করে সে নৌকাটি নিয়ে আসবে। ড্যানি জানতো হাঙ্গররা ভাইব্রেশনের দিকে আকর্ষিত হয়। সে কিছু কম্পন সৃষ্টিকারী বস্তু পানিতে ফেলে দেয়, যাতে হাঙ্গররা অন্যদিকে যায়। চ্যাট বাচ্চাদের বলে হাঙ্গরদের দিকে তারা নিরাপদ, কিন্তু বাচ্চারা তাকে আর বিশ্বাস করে না। বাচ্চারা চ্যাটের পাশে একটি চেক পায় এবং দেখে যে সরকার তাদের জন্য প্রতি মাসে $1500 দেয়, অথচ চ্যাট তারা পচা খাবার খাওয়াতো। বাচ্চারা রেগে গিয়ে চ্যাটকে পানিতে ফেলে দেয় এবং হাঙ্গর তাকে খেয়ে ফেলে। টম বেসমেন্ট থেকে বোমা তৈরির সরঞ্জাম এবং মাংস নিয়ে আসে এবং হাঙ্গরের হাত থেকে অল্পের জন্য বেঁচে ফেরে। ড্যানি কোনো মতে নৌকাটির কাছে পৌঁছায় এবং হাঙ্গরদের ফাঁকি দিয়ে নৌকায় উঠে পড়ে। ডেল সাংবাদিকদের তার গবেষণার কথা বলে। সে জানায় ছোটবেলায় হাঙ্গররাই তাকে একটি সি হর্সের হাত থেকে বাঁচিয়েছিল এবং তখন থেকেই সে তাদের উপর গবেষণা করছে। সে জানতো হাঙ্গররা বৈদ্যুতিক শক ভয় পায়। লিসা পানির মধ্যেই বাচ্চার জন্ম দেয় এবং ড্যানি তাকে বাঁচাতে আসে। বাচ্চারা বোমা বানিয়ে হাঙ্গর মারার চেষ্টা করে। রক্তের গন্ধে হাঙ্গররা লিসার দিকে আসছিল। ড্যানি ছুরি দিয়ে তাদের আটকানোর চেষ্টা করে। ডেল ঠিক সময়ে নৌকা নিয়ে পৌঁছায় এবং বৈদ্যুতিক শক দিয়ে হাঙ্গরদের তাড়িয়ে দেয়। একটি বড় হাঙ্গর যখন তাদের দিকে আসছিল, তখন নীলি এসে তাদের বাঁচিয়ে নেয়। এদিকে বাচ্চাদের বানানো বোমা ফেটে সব হাঙ্গর মারা যায় এবং তারা গ্যারেজ থেকে গাড়ি নিয়ে বেরিয়ে আসে। ডেল এবং ড্যানি একে অপরের সাথে দেখা করে খুব খুশি হয়। লিসা তার বাচ্চার সুস্থতা দেখে আনন্দ পায় এবং তার মাকে ফোন করে খবর দেয়। সাংবাদিকরা সবকিছু কভার করছিল। শেষে লাইট হাউসের এক লোক জানতে পারে যে ঝড় আরও বাড়তে চলেছে এবং এভাবেই সিনেমাটি দ্বিতীয় পার্টের ইঙ্গিত দিয়ে শেষ হয়। তো কেমন লাগলো আজকের এই মুভি এক্সপ্লেন? ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। मैंने सही बताया? इसका मतलब बच्चा जल्दी ही आने वाला। एक्सपर्ट्स का मानना है कि शॉट Make 'em away downtown.